বর্তমানে আপনি যে পাম্পে রয়েছেন সেখানে তেল সরবরাহের চিত্র কেমন দেখছেন? গ্রাহকরা কি তেল পাচ্ছেন? গ্রাহকরা তেল পাচ্ছে, তবে সেটা রেশনিং পদ্ধতিতে। আমরা যে পাম্পটিতে রয়েছি সেই পাম্পের আমার ঠিক পেছনেই একটু দীর্ঘ লাইনটা যদি একটু দেখেন, এখানে মোটরসাইকেল শুধুমাত্র 200 টাকার তেল পাচ্ছে। সেই 200 টাকার তেল নেয়ার জন্য আমরা দেখছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে এবং অনেকেই ঠিক ভোর হওয়ার পরপরই এসে এখানে লাইনে দাঁড়িয়েছেন। আর ধীরে ধীরে যে পাম্পটি রয়েছে সেই পাম্প থেকে টাকা দিয়ে একটি টোকেন সংগ্রহ করেছেন, যেখানে 200 টাকা বাবদ তেলের পরিমাণ লেখা রয়েছে। সেই তেলটি আসলে তারা সেখান থেকে সংগ্রহ করছেন। মোটরসাইকেলগুলো 200 টাকার তেল পাচ্ছেন এবং প্রাইভেট কারগুলো 1000 টাকার তেল পাচ্ছেন। শুধুমাত্র এই একটি পাম্প আমরা দেখতে পাচ্ছি, তাও খোলা রয়েছে। প্রতিদিন এখান থেকে যারা গ্রাহকরা আছেন তারা তেল পাচ্ছেন। রেশনিং পদ্ধতিতে কম হলেও এখান থেকে তেল সংগ্রহ করতে পাচ্ছেন। বেশিরভাগ পাম্প কিন্তু আমরা দেখছি যে তেল সংকটে বন্ধ রাখা হয়েছে এবং চট্টগ্রামের বেশ কিছু পাম্পের চিত্র আমরা দেখেছি যে একেবারে তারা অকটেন নেই এই ধরনের বোর্ড ঝুলিয়ে রেখেছে। এই যে পাম্পটিতে আমরা রয়েছি সেই পাম্পে একটু আমরা কথা বলি। আপনাদের প্রতিনিয়ত কি পরিমাণ তেলের প্রয়োজন, এখন কতটুকু পাচ্ছে? আমাদের দৈনন্দিন এখন বর্তমান অনুযায়ী কাস্টমারের যে আমাদের দৈনন্দিন 9000 লিটার অকটেনের প্রয়োজন, ওখানে আমরা পাচ্ছি 4500। দৈনন্দিন 9000 লিটারের চাহিদা আছে, ওর মধ্যে আমরা পাচ্ছি মাত্র 4500। 4500 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাচ্ছে। আর অনেক বাইকাররা আছে তেল নেওয়ার পরে এরা আবার অন্যদিকে ঘুরিয়ে আবার পিছনের দিকে লাইন ধরে আবার তেল নেয়। তেল নেওয়ার পরে এখান থেকে আবার কয়েকবার করে তেল নেওয়ার এটা বাইরে কোলা বাজারে যায় বিক্রি করতেছে এরা। এটাই হচ্ছে যে বড় প্রবলেম আমাদের। এটাই সমস্যা হচ্ছে যে বাইকওয়ালারা বেশি আমাদেরকে জ্বালাচ্ছে। 9000 লিটার দেওয়ার পরই আপনারা যখন চাহিদা পাঠান, এই ডিলাররা আসলে কি বলে, ডিপোগুলো কি বলে? ডিপোগুলো বলতেছে যে আমাদের রেশনিং প্রথার মধ্যে আমার 2 দিন পর 1 দিন পর রেশনিং প্রথার মধ্যে আমরা যা পাচ্ছি তা আমরা সংগ্রহ রাতের 8টা বাজে আমাদেরকে ছাড় দিচ্ছে। ছাড়ের অনুযায়ী আমাদের নাম আসলে, আমাদের কোয়ান্টিটি আসলে তেল পাই আমরা ওখানে। আমরা কথা বলছিলাম এই পাম্পটির ম্যানেজারের সাথে এবং তারা যে তথ্য আমাদেরকে দিল সেই তাদের যে চাহিদা, সেই চাহিদা তারা জানালেও সেই অনুযায়ী তারা তেল পাচ্ছে না, যার কারণে আমরা দেখছি যে প্রতিটি পাম্পে দীর্ঘ লাইন, দীর্ঘ সারি এবং বলা যায় একটি ছোটখাটো সংকট তৈরি হয়েছে। আলামিন, আপনাকে ধন্যবাদ।